প্লাস মান দিয়ে। তা আমরা এর আগের উদাহরণগুলো শুধু প্লাস মান দিয়ে শিখাইছি। এখন দেখো মাইনাস প্লাস মান যদি একসাথে থাকে তাহলে আমরা কিভাবে সহজ সম্বন্ধ অঙ্কগুলো নির্ণয় করি। তো দেখা যাচ্ছে এক্স নিম্নের তথ্য হতে সহজ সম্বন্ধ অঙ্ক নির্ণয় করো। এক্স এর মান দেওয়া আছে, কোনোটা প্লাস কোনোটা মাইনাস, এবং ওয়াই এর মানগুলো দেওয়া আছে, কোনোটা প্লাস কোনোটা মাইনাস। তো টেবিলে আমাদের সেম জিনিস, এক্স ওয়াই আমাদের দেওয়া আছে, তারপরে এক্স ওয়াই এক্স স্কোয়ার আর একটা হলো ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সেই আগের ফর্মেটে সব কিছু করবো। তাহলে কী হতে হলো দেখো, প্রথমে 6-এর বিপরীত 6 দুগুণে কত হলো 12, 2 দুগুণে 4, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে কে হলো বলো প্লাস, তার মানে এটা হলো প্লাস। আমরা প্লাস চিহ্ন না দিলেও চলবে, সমস্যা নাই। 2 দুগুণে কত হলো বলো 4 প্লাস। এবার হচ্ছে দেখো 0, মাইনাসের সাথে এটা গুণ করলে 0, তারপর হলো 4, তারপর হলো 2, তারপর হলো 0, 3 আসতে 24, আর হচ্ছে 3 4 12 প্লাস 12, তাই না? 3 5 কত বলো 15। এই হলো আমার মান। তাহলে এক্স এর মান ঠিক বর্গ, 6 সব কত বলো 36, 2 এর বর্গ কত হলো 4, মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল 4, 0, 4 4 কত 16, 2 দুগুণে 4, 2 দুগুণে কত হলো 4, 8 আসতে 64, 4 4 16, মাইনাস ছিল এটা কি হয়ে গেল প্লাসগুলো, 5 5 কত বলো 25। এবার ওয়াইটটা দেখো 2 দুগুণে 4, 2 এর বর্গ মাইনাস 2 এর বর্গ হলো প্লাস 4, 1 এর বর্গ 1, মাইনাস 1 ছিল প্লাস 1 হবে 1, তারপরেও এটাও 1, তারপর 0, তারপরে 9, 3 এর বর্গ 9, এবার মাইনাস 3 এর বর্গ কত হচ্ছে এটাও 9, 3 এর বর্গ হচ্ছে কত 9। তাহলে এইখানে দেখো শুধু এক্স এর মধ্যে শুধু মাইনাসের অংশটা এখানে আমরা পাচ্ছি। তাহলে এক্স এর মধ্যে দেখো প্লাসের মান কি আছে 6, আমরা লিখলাম 6, তারপরে আছে কত 4, তারপরে হচ্ছে কত 2 যোগ 2 কত হলো 8 যোগ হলো 5, তাহলে কত হলো 27। তাহলে প্লাসের মান কত পাইলাম আমি এখানে 27। এবার দেখো মাইনাসের মান কত, মাইনাসের মান প্রথম কত হচ্ছে 2, লিখলাম 2 এর সাথে আর কত আছে যোগ 4, এখানে হচ্ছে কত 6, তাহলে মাইনাস 6। তাহলে আমরা কার মান বেশি পাচ্ছি 21, আর কার মান পাচ্ছি প্লাসের মান কত হলো 21, তার মানে এখানে আর মাইনাস থাকলো না। তাহলে কার মান বেশি পেলাম প্লাসের মান, তাই না? তাহলে অনুরূপভাবে আবার দেখো ওয়াইয়ের মধ্যে আমরা কি পাচ্ছি 2 2 2 2 3 4 4 আর 3 7 7 আর 3 10, তাহলে প্লাসের মান হচ্ছে 10। এবার মাইনাসের মান 2 আর 1 কত 3 3 আর 3 6, তাহলে মাইনাস 6, তাহলে এটা কত হলো 4 প্লাস 4। তাহলে সামেশন ওয়াই সমান আমি কত পেলাম বলো প্লাস 4। এখন বাকি তো সবই যোগ, এখন তো বোঝা গেছে। তাহলে আমরা এই এক্স ওয়াইয়ের মধ্যে তোমরা মাইনাস প্লাস থাকলে পারে ঘাবড়াইবে না, এই একই ফর্মেট, শুধুমাত্র তোমার মাইনাসগুলো একদিক করবা, প্লাসগুলো একদিক করে যার মান বেশি পাবা সেইটাই করবা। এখন আমরা দেখি সামেশন এক্স ওয়াইয়ের মান কত হয়, সে আগের মতনই যোগ করব আমরা। তাহলে প্রথমটা হচ্ছে কত 12 যোগ 4 যোগ কত হচ্ছে 4 যোগ কত হচ্ছে 2 যোগ হচ্ছে 24 যোগ হচ্ছে কত 12 যোগ হচ্ছে কত 15 যোগ হচ্ছে সমান কত পেলাম 73। তাহলে এইটার মান আমি কত পেলাম 73। এখন আমি ওইটা যোগ করব 36 প্লাস 4 প্লাস হচ্ছে কত 16 প্লাস হচ্ছে কত 4 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে কত 25, তাহলে কত হচ্ছে 169। এটা হলো কত 169। এখন আমি এটা যোগ করব পরেরটা 4 যোগ 4 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাহলে কত হচ্ছে 9 যোগ 9, তাহলে কত হলো আবার 9, তাহলে আমার কত পাইলাম এখানে পাইলাম হচ্ছে 38। তাহলে কত হলো 38। দেখো আমরা সংখ্যাংক বা সহজ সম্বন্ধ অঙ্ক নির্ণয়ের জন্য আমরা টেবিলটা তৈরি করে ফেলেছি, সব মান পেয়ে গেছি। তাহলে এটা যোগফল হলো কত 38। এখন আমরা এখানে পদ সংখ্যা n সমান 9, কারণ কয়টা মান আছে 1 2 3 4 5 6 7 8 9, এক্স এবং ওয়াই এর মান সেম। তাহলে এখন টেবিলে যে আমরা সূত্র আমি আবার বলছি, আর সমান সংখ্যাংক বা সহজ সম্বন্ধ অঙ্ক, আর সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এখন সামেশন এক্স ওয়াইয়ের মান কত পেলাম 73 বসাইলাম, সামেশন এক্স এর মান আমি কত পাইছি 21, সামেশন ওয়াইয়ের মান কত 4, এন এর মান কত 9। তাহলে এখন সামেশন এক্স স্কোয়ার কত 169
21 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন এক্সের মান কত 21 ডিভাইডেড বাই 9 সামেশন ওয়াই স্কোয়ার কত 38 এর সামেশন ওয়াই কত 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9। এখন যে কাজটা করব আমি এখানে লিখলাম 33, তার এরপরে কত 21 গুণন 4 যা হবে তাকে ভাগ দেব কত দিয়ে 9, তাহলে কত হচ্ছে 9.33। এবার দেখো তাহলে কত হলো 169 বিয়োগ 21কে আমি বর্গ করলাম, বর্গ করে ভাগ দেব কত দিয়ে 9 দিয়ে, তাহলে কত হলো 49। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এই অংশ শেষ। তারপরে হচ্ছে একটু মনোযোগ দাও, এই তারপরে হচ্ছে 169, তারপরে হচ্ছে এখানে হলো 9.33। আচ্ছা গেল। এরপরে দেখো 38 আমি পাইলাম এখানে কত 16, তারপরে 16 হলো 4 4 16, 16কে আমি 16কে ভাগ দিলাম কত দিয়ে 9 দ্বারা, তাহলে কত 1.78 এইটা আমি পাইলাম। এটার উপর কি আছে রুট ওভার আছে। তাহলে দেখো আমরা প্রয়োজনীয় সব মান বসালাম এইটার সাথে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ 21 গুণন 4 ভাগ 9 কত হলো 9.33। এইটাকে 169 21কে বর্গ করে তাকে আবার 9 দিয়ে ভাগ করলে 49, আবার 38 লিখলাম, 4কে 4 4 16, 16কে 9 ভাগ দিলে 1.97, তাহলে এটার থেকে এটা বাদ দিলে 63.67, এটার থেকে এটা বাদ দিলাম কত পাইলাম 120, অর্থাৎ 169 বিয়োগ 49 কত হলো 120, 38 বিয়োগ এটা কত পেলাম 36.20। এই দুটা গুণ করলে 4346 পয়েন্ট কত হলো 4। এটাকে যদি আমরা রুট করি 65.93, উপরে আছে 63.67 আর 65, এইটাকে যদি এটা ভাগ দিই পয়েন্ট হলো কত 97। এই হলো খুব সিম্পল একটা বিষয়। তোমরা যদি আবারও বলি এই অঙ্কের মধ্যে তোমাদের সাধারণত দুই টাইপের, একটা মাইনাস প্লাস দিয়ে থাকে আর একটা শুধু প্লাস দিয়ে থাকে। তো যাই হোক এরকম যে অঙ্কগুলো আসবে তোমাদের এই অধ্যায়ের এর বাইরে সাধারণত আসে না। তো যাই হোক আরও কতগুলো আমি লেকচার এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মূলত এই অধ্যায়ের সেম অঙ্ক আগেরটা বা বেশ কয়েকটা তোমাদের লেকচার দিয়েছি, এগুলো দেখলেই চলবে এবং সিম্পলভাবে শুধু মন্তব্য করলে, যেহেতু এটা মন্তব্য চাইনি উত্তর লিখে দেবা। যদি মন্তব্য করতে বলে এক্স ওয়াইয়ের মধ্যে উচ্চমাত্রা আংশিক ধনাত্মক সম্পর্ক রয়েছে। তো যাই হোক সবাইকে পরবর্তী লেকচার দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।